নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আমার চ্যানেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আপনারা আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওগুলোতে একটি করে লাইক দেবেন আর কমেন্ট করবেন, যাতে আমি আরও ভালো ভিডিও করার এনার্জি পাই। আজ আমার 1 মাস কমপ্লিট করে ফেলেছি, জানেন তো। 571 এরকম এতটা সাবস্ক্রাইব হয়েছে শুধু আপনাদের ভালোবাসা। ভিডিওতে ভিউ পেয়েছি, খুব বেশি নয়, কিন্তু চলুন, ঠিক আছে, আমি এতেই খুশি। এইভাবেই আপনারা যদি আমার পাশে থাকেন, আমি ঠিক পারবো একদিনকার এই ইউটিউব জার্নিটাকে কমপ্লিট করতে। সবাই যেরকম পারছে, তাহলে কেন আমি পারবো না বলুন? আপনারা আমার পাশে থাকবেন, আমিও নতুন বন্ধুদের সবার পাশে আছি। প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিতে একটি করে লাইক দেবেন। আজ আমি বানাবো কর্ন, ক্রিস্পি কর্ন। আপনারা দেখতে থাকুন। কথা বলছিলাম আপনাদের সাথে, আর এদিকে প্রেশারটাকে আমি প্রেশারের মধ্যে কর্ন আর নুন দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়ে গেছিলাম। আর এইদিকে দেখুন নিয়েছি পেঁয়াজ, লঙ্কা, রসুন কুচি আর ধনে পাতা। এই দিয়ে কর্নটাকে বানাবো। আর সাথে নিয়েছি কর্নফ্লাওয়ার, ময়দা, নুন আর গোলমরিচ। নুন আর গোলমরিচ আপনারা যে যা পরিমাণ মতন দেবেন। এবার কর্নটাকে আমি প্রেশার কুকার থেকে বের করে পুরো জল ঝরিয়ে নিয়েছি, নিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এইবার এর মধ্যে কিছু 2 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ ময়দা আর পরিমাণ মতো নুন আর গোলমরিচ দিয়ে মিক্স করব। কোনো জল দেবেন না, জানেন তো, খেতে খুব ভালো হয় এটা। বিকেলবেলা চায়ের সাথে খেতে খুব ভালো লাগে, বা এমনি স্ন্যাক্স হিসেবেও খাওয়া যায়। এবার এটা একটু গরম আছে, তাই আমি চামচ দিয়ে নাড়া দিয়ে নিলাম। এই দেখুন আমার মাখা হয়ে গেছে। ঠিক এইভাবে শুকনো শুকনো করে মাখবেন, কোনো জল দেবেন না, এই একটার সাথে একটা যাতে না লেগে যায়। আর এবার এটাকে আমি ভেজে নেব। এখন তেল গরম করতে বসিয়ে দিয়েছি। খুব বেশি গরম করব না, একটু মিডিয়ামে গরম করব। তারপরে গ্যাসটাকে কমিয়ে আমি এই কর্নগুলোকে সব ওর মধ্যে দিয়ে ভাজবো। এই কর্নফ্লাওয়ার দেওয়া আছে তো, তেলের মধ্যে দিলেই না ছিটকে ছিটকে আসে, তাই আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে তারপরে বানাচ্ছি। এই দেখছেন ফুটছে, এবার ওগুলো গায়ে ছিটকে ছিটকে আসে। যাই হোক, এবার ভেজে নিই, একটার সাথে একটা যাতে না লাগে। এমনি নিজেরাই ছেড়ে যাবে, যেহেতু জল দেওয়া হয়নি তো, ওটা বেশ ছাড়া ছাড়া মতন ভালো করে ভাজা হয়ে যাবে। এবার দেখুন এই যে এগুলো খেতে খুব মিষ্টি হয়, তো ভিতরটা বেশ মিষ্টি মিষ্টি লাগে আর সফট হয়, খেতে বেশ দারুণ লাগে। এবার এগুলোকে লাল লাল করে ভেজে নেব। দেখেছেন একটাও একটার সাথে লাগেনি। এই দেখুন আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে একটু থালাটা নেড়ে দেখাবো, দেখবেন একটাও কোনো কারোর সাথে লাগেনি, ঝরঝর হয়েছে, দেখতে পাচ্ছেন। এইভাবে এগুলোকে ভেজে আমি সরিয়ে রাখলাম। আর একটা ফ্রাই প্যানের মধ্যে অল্প তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এই তেলের মধ্যে রসুন কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি এইগুলোকে দিয়ে আবার একটু ভাজবো। পেঁয়াজের কাঁচা গন্ধটা যখন চলে যাবে, বেশি লাল করে ভাজবো না, একটু মিডিয়াম মতন ভাজবো। যখন এই পেঁয়াজের লাল কাঁচা গন্ধটা চলে যাবে, তখন ওর মধ্যে ওই কর্নগুলোকে মিশিয়ে দেব, আর সাথে সামান্য একটু লবণ দেব। এই দেখুন আমার ভাজা হয়ে আসছে। এই একটু নুন দিয়ে দিয়ে এবার জলটা শুকিয়ে গেছে। এই পেঁয়াজের মধ্যে যে একটু হালকা জল মতো থাকে, সেগুলো বেরিয়ে গেছিল, শুকিয়ে গেছে। এখন আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার এগুলোকে ভাজা ভাজা যেই হয়ে যাবে, পেঁয়াজটা নরম হয়ে আসবে, তার মধ্যে এবার ওই যে কর্নগুলোকে ভেজে রেখেছিলাম, ওগুলোকে এর মধ্যে মিশিয়ে দেবো। এই দেখুন, দেখেছেন একটা কর্নও আমার কারোর সাথে লাগেনি, কারোর একটার সাথে একটা লাগেনি। আপনারাও এইভাবে বানিয়ে খাবেন আর আপনার বাচ্চাদেরকে দেবেন, দেখবেন ওরা খেতে খুব ভালোবাসবে। আমার ছেলে, আপনাদের তো সবসময়ই বলেছি, ও বাইরের খাবার খায় না, মাছ মাংস খায় না, ওর জন্যই আমার এটা ওটা বিভিন্ন রকমের আইটেম বানানো। এই খাবারটাও ওর খুব পছন্দের। এবার ও তো ছোট, একদম ছোট নয়, ওই মিডিয়াম বয়সের, কিন্তু ওকে তো কিছু ভালো ভিটামিন খাবার দিতে হবে, তাই আমি মাঝে সাঝে ওকে এটা ওটা বানিয়ে দিই। আর ওকে আমি বাইরে দিয়ে কিছু কিনে এনে দেবো, সেটাও খেতে চায় না। এই দেখুন রান্নাটা আমার হয়ে গেছে। এর সাথে একটু ধনে পাতা দিয়ে দিলাম। যদি পেঁয়াজ পাতা থাকতো এর মধ্যে দিলে খেতে সেটাও খুব ভালো হয়, কিন্তু ঘরে তো পেঁয়াজ পাতা ছিল না, তাই যা ছিল আমার তাই দিয়েই হয়ে গেল। এই যে ধনে পাতা দিয়ে আমার রান্নাটা কমপ্লিট। দেখতে কি সুন্দর হয়েছে না? আজ তাহলে আসি, রিতার গল্পের আজকের এই পর্যন্তই।